আসসালামু আলাইকুম প্রিয় মা বাবা ভাই বোনেরা। আমার ভ্রমণ কাহিনীর মধ্যে 1986-87 সাল সর্বপ্রথম ঢাকা থেকে বরিশাল ভ্রমণ। আসুন বরিশাল ভ্রমণ কাহিনী সেই 35-37 বছর আগের বরিশালের চিত্র, কীভাবে আমরা ঘুরে আসি বরিশাল থেকে। ঢাকা থেকে রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে, পটুয়াখালীর উদ্দেশ্যে। মানুষ সবসময় আরিচা ফেরিঘাট হইয়া দৌলদিয়া হইয়া বরিশাল যাইতে হইত। নতুন করে মাওয়া ফেরিঘাট চালু হয়েছে তৎকালীন সময়। বড় বড় ফেরি মাওয়াঘাট দেখার জন্য খুব শখ হইল। তাই বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে মাওয়াঘাট হইয়া ঢাকা থেকে সায়দাবাদ থেকে রওনা দিলাম। তখনকার সময় সুগন্ধা এক্সপ্রেস নাকি একটা বাস ছিল, এবং বরিশাল টাউনের সাগুরা পরিবহন নামে একটা বাস ছিল। সুগন্ধা উঠলাম, যেহেতু পটুয়াখালী পর্যন্ত যাব, এই কারণে সায়দাবাদ থেকে। মনের মধ্যে খুবই কৌতূহল, নতুন জায়গা, নতুন রাস্তাঘাট দেখব। সবসময় শুনে আসছি ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এছাড়া বরিশাল আর কিছুই নাই, শুধু খাল, বিল, নদী, নালা। আসুন বরিশাল রওনা হয়। ঢাকা থেকে সুগন্ধা বাসে উঠে যাত্রাবাড়ি পার হলাম। সর্বপ্রথম ফেরিঘাট, পোস্তগোলা ফেরি যেটা দেখতেছেন, ব্রিজ যেটা দেখতেছেন, যাত্রায় পোস্তগোলা ফেরি। পোস্তগোলা ফেরি থেকে উঠলাম, তারপরে যায় ছোট ছোট দুইটা ফেরি। এরপরে গেলাম মাওয়াঘাট। মাওয়াঘাটে গেলে অপেক্ষার পালা। দিনের এক বেলায় চলে গেল মাওয়া ফেরিঘাটে। অপেক্ষা করতে করতে ফেরিতে উঠা যাচ্ছে না যানজটের কারণে। গভীর পদ্মা নদী, ঘাটের সমস্যা। নতুন অবস্থায় ঘাট করেছে, ফেরি করেছে রাস্তায়। এইভাবে 13টা ফেরি পার হয়ে তখনকার সময়ে বরিশাল পৌঁছলাম। বরিশাল পৌঁছার পরে এখন বৃষ্টি, অজস্র বৃষ্টি। বৃষ্টির কারণে পটুয়াখালীর দিকে যাওয়া সম্ভব হইতেছে না। তারপরও অনেক কষ্টের বিনিময়ে বরিশাল পার হইয়া ওই পরে আবার আরো 3টা ফেরিঘাট, নামটা মনে নেই আমার। এত স্রোত, বাঁকা নদী। ফেরিঘাটের পাশ পর্যন্ত যাওয়ার পরে ড্রাইভার, ফেরিওয়ালা সিদ্ধান্ত নিল এই স্রোতের কারণে বাস সহ ফেরি পার হওয়া কোনো রকম সম্ভব না। প্যাসেঞ্জার যারা যারা খালি হাতে সশরীরে যায় ওই পাড়ে ফেরিতে ওই পাড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে ফেরিতে পার করে দিচ্ছে। বৃষ্টি, স্রোত সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম বাসের থেকে নেমে ওই পাড়ে যায় লোকাল বাসে চলে যাওয়া যাবে। ফেরিতে উঠলাম, শুধু মানুষজন উঠাইলো। ওই পাড়ে যাওয়ার পরে ফেরিতে পাড়ে উঠতে পারে না, স্রোতে আধা কিলো 1 কিলোমিটার নিচে নিয়ে যায়। আবার ফেরি স্রোত ধাক্কা ধাক্কা পাড়ে আসলে এইভাবে 3-4 বার চেষ্টা করার পরে এক পর্যায়ে যায় ফেরিটা ঘাটে বেরোতে পারছে। নেমে অনেক কষ্টের বিনিময়ে লোকাল বাসে উঠে আরো 3টা ফেরি, সর্বমোট পটুয়াখালী পর্যন্ত 13টা ফেরি পার হয়ে পটুয়াখালী টাউনে পৌঁছলাম। যাওয়ার উদ্দেশ্য ছিল ওই মামার চাকরির সুবাদে। 86 সালে মামা পোস্টিং হয়েছে পটুয়াখালীতে, ডেনমার্কের প্রজেক্টের আন্ডারে। তো নতুন জায়গা, সেই হিসেবে ভ্রমণের উদ্দেশ্যে, রাস্তাঘাট দেখার উদ্দেশ্যে বরিশাল টাউন জীবনে দেখি নাই।
মাদারীপুর, ফরিদপুর, ভাঙ্গা, এই রাস্তাগুলো পার হইয়া, এই ডিস্ট্রিক্টগুলো পার হইয়া বরিশাল হইয়া পটুয়াখালী পৌঁছলাম। আরেকবার 87-তে গিয়েছিলাম, তখন 3 দিনে ওই সময়কার সময় পটুয়াখালী পৌঁছলাম। রাস্তাঘাটের পরিস্থিতি কি ছিল, ফেরি যদি 13টা ফেরি পড়ে বরিশাল হইয়া, তাহলে সময় কি পরিমাণে লাগে বরিশাল পটুয়াখালী পৌঁছতে। দেখলাম তেমন কিছু ছিল না, দান নদী, খাল, এই 3 বরিশাল, এই দেখার ছিল। কিছু কিছু বাড়িঘর আর নদীর পর নদী দেখার বিষয়। যাক, পটুয়াখালী পৌঁছার পর কয়েকদিন অবস্থান করলাম। ছোট্ট একটা টাউন পটুয়াখালী, আধা ঘন্টা রিক্সা নিয়ে ঘুরলো পুরো পটুয়াখালীর টাউনের চতুর্পাশে ঘুরে ফিরে দেখা যায়। বেড়িবাঁধ, কাঁচা রাস্তা, টাউনের ভিতরে ছোটখাটো কিছু পাকা রাস্তা আছে। এলজিডি অফিস, পিডব্লিউডি অফিস, কোর্ট কাছারি, এইটুকু দেখলাম। সামান্য ছোট্ট একটা শহর, সেই 86-87 সালের ঘটনা। এখন কি অবস্থা জানি না। দেখে আসলাম পটুয়াখালী কয়েকদিন বেড়া। পটুয়াখালী পিটিআই রোডে ছিলাম। সবচেয়ে ভালো লেগেছে পটুয়াখালীর কলা, দই, চিড়া, সকালবেলার নাস্তা খুবই ভালো লেগেছে। স্মৃতি হিসেবে আজীবন থেকে যাবে। ওই দই, চিড়া, কলা দিয়ে নাস্তা খাওয়া বলার মতো না। বরিশালের আমৃত্যি, তৎকালীন সময় 35 বছর আগে খেয়ে এসেছি, এখনো আমৃত্যির কথা মনে পড়ে। কাউকে পেলে বরিশাল থেকে আমৃত্যি আনে খাওয়ার ইচ্ছা থাকে, ইচ্ছা লাগে। এত সুস্বাদু আমৃত্যি ছিল বরিশালের। যাক, জীবনে ঘুরে আসলাম বরিশাল পটুয়াখালী। পটুয়াখালীর পরে কুয়াকাটা পর্যন্ত, তখনকার সাগরও পার ছিল। কুয়াকাটা পর্যটন কেন্দ্র ছিল না, সেটা পরবর্তী ভিডিওতে বলতেছি। আপনাদের ভ্রমণ আগ্রহ বাড়ার জন্য ভিডিওগুলো করতেছি। ভালো লাগলে আপনারা নিজেও ঘোরার আগ্রহ বাড়ুক, ঘুরে ফিরে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো ভ্রমণ করবেন, তাহলে আমার ভিডিওগুলো করা সার্থক হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভ্রমণ করার আগ্রহ মনের মধ্যে জাগাবেন, অনেক কিছু শিখতে পারবেন। যতদিন বেঁচে থাকুন আল্লাহ সন্তুষ্টি আদায় করবেন। বাংলাদেশের ভিতরে দেখার মতো আল্লাহ অনেক কিছু রেখেছে, দেখে জ্ঞান অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে।